3 বছর আগে বাড়ি বাড়ি জলের লাইন পৌঁছেছে। বাড়ির সামনে বসানো হয়েছে ট্যাপ কল, কিন্তু 3 বছর কেটে গেলেও সেখান থেকে জল পড়ছে না। তাই পুকুরের জলেই দিন যাপন করতে হচ্ছে পুরসুরার ভাঙামোড়া গ্রামের মদনমোহনতলা এলাকার মানুষজনের। তারা জানান সারা বছরই তারা জলকষ্টে ভুগছেন। তারা বাধ্য হচ্ছেন পুকুরের জল ফুটিয়ে রান্নাবান্না ও পানীয় জল হিসেবে ব্যবহার করতে। এর ফলে মাঝে মাঝেই তারা ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছেন। বিষয়টি তারা বারবার স্থানীয় পঞ্চায়েত ও বিডিওকে জানিয়েছেন, কিন্তু সুরাহা কিছু হচ্ছে না। জানা গেছে বছর 3 আগে ভাঙামোড়া বাখরপুর পিএইচই প্রকল্প তৈরি হয়, কিন্তু ওই প্রকল্পের পরেও মদনমোহনতলা এলাকার মানুষজনের বাড়ি বাড়ি জল পৌঁছায়নি। তাই সেই সমস্যা মেটাতে বছর 3 আগে একটি সাবমিনি প্রকল্প শুরু হয়, কিন্তু জমি নিয়ে বিবাদে মামলার জেরে সেই প্রকল্পও বর্তমানে বন্ধ আছে। যদিও পঞ্চায়েত প্রধান তপন সামুই জানান, যাতে জমির সমস্যা মিটিয়ে এই প্রকল্প দ্রুত চালু করা যায় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমাদের এখানে জলের সমস্যা। আমার 12 বছর বিয়ে হয়েছে, শ্বশুর শাশুড়ি সবাই মাঠে ঘাটে থাকে। এখানে জলের কষ্ট বেশি, জল নিয়ে তাৎকাল আসছে সামনে, আমাদের জলের খুবই কষ্ট। আমরা এখান থেকে ওখান থেকে জল নিয়ে এসে ব্যবহার করি। পুকুরের জল ফুটিয়ে খাওয়া হচ্ছে, ছেলেদের বাচ্চাদের কচিদের সবাইকে খাওয়ানো হচ্ছে, নিজেরা খাচ্ছি। রান্না বান্না থেকে শুরু করে সবই করছে, কিছুই হচ্ছে পুকুরের জলে সবকিছু আমাদের। কেন পুকুরের জল ব্যবহার করতে হচ্ছে? কেন পুকুরের জল আমাদের কল দিয়েছে যে মুখ্যমন্ত্রী বাড়ি বাড়ি জল দিয়ে এখানে পৌঁছাচ্ছেই না। আমরা 3-4 বছর হয়ে গেল, এখানে জলই নেই। সবইতেই জলের সমস্যা। আমরা বাচ্চাদেরকে যে এই এখনকার ফিল্টার জল, এই জল সব চারিদিকে হচ্ছে আর হচ্ছে, এখানে কোনো জলের ব্যবস্থা নেই। আপনাদের মূলত জলের সমস্যায় আপনারা এখানে আছেন? হ্যাঁ, আমরা জলের সমস্যা। কি চাইছেন? আমরা চাইছি বাড়ি বাড়ি যে জল দিচ্ছে আমাদের এখানেও জল দিক, জল পড়ুক। হ্যাঁ, কল আছে তো বলছেন? হ্যাঁ, কল আছে, ওই তো নামেই কল আছে। হ্যাঁ। কি নাম আপনার? শম্পা ঘরুই। বাড়ি ভাঙামোড়া। আমি তো এসে এখানে 5-7 বছর হয়ে গেল। তো দেখছেন আমার শাশুড়িরা এই পুকুর দিয়ে জল নিয়ে গিয়ে জল ফুটিয়ে সেই জলটা ব্যবহার করছি। সেই জলটা দেখছেন লাল হয়ে গেছে। তো এই জল তো আমাদের খাওয়া যাবে না। আমরা বিডিওকে জানিয়েছি, পঞ্চায়েতকে জানিয়েছি, তো তারা তো কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা চাই একটু যাতে কলের জলটা আসুক, সেই জলটা যাতে আমরা ব্যবহার করতে পারি। কত বছর কল দিয়েছে? কল আজ 3-4 বছর দিয়েছে। জলের কোনো জায়গায় নেই, জল পড়ছে না। আপনারা বিডিওকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা বিডিওকেও জানিয়েছি, পঞ্চায়েতকেও জানিয়েছি, কিন্তু জলের কোনো ব্যবস্থা নেয়নি তারা। মানে এখন তো তাও শীতকাল, তাও আমাদের এখানে জলের প্রচুরই কষ্ট। তাও এই পুকুরটা সামনে আছে বলে পুকুরে জল নিয়ে আমরা ব্যবহার করে চালাচ্ছি। আমরা কি চাইছেন? আমরা চাইছি যে যাতে কলের জলটা আসুক। মুখ্যমন্ত্রী তো বলছেন যে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে, কিন্তু এখানে তো সেই কলটা তো দিয়েছে, সে তো জলটা তো এখনো এসে পৌঁছায়নি না, সেই ব্যবস্থাটাই তো নেয়নি। কি নাম আপনার? রিয়া পাল, বাড়ি ভাঙামোড়া। এই যে পুকুর থেকে জল নিয়ে যাচ্ছেন, জল নাই, কল আছে, জল নাই। 3 বছর ধরে আমরা জলের জন্য ভুগছি, যার ফলে পুকুরের জল কি আমরা ফুটিয়ে আজকে আমরা সংসারে কাজে লাগাচ্ছি। নদী তো আমাদের এখান থেকে অনেকটা দূরে, জল না পেলে কি করবো আমরা দাদা? তার জন্য পুকুরের জলে রান্না করেন? হ্যাঁ, পুকুরের জলে আমরা ফুটিয়ে কাজে লাগাই, রান্না বান্না করিতে, যার ফলে ছেলে মেয়েদের সব ডায়রিয়া রোগ হয়ে যাচ্ছে। কি করবো, জলের অভাব। 3 বছর কল দিয়ে গেছে, কলে জল নেই। কল আছে, জল নেই। এইরকম সমস্যা আপনাদের এখানে চলছে? হ্যাঁ, এরকম সমস্যা আমাদের। আপনারা বিডিওকে বলেছিলেন? বিডিওকে বলেছি, পঞ্চায়েতকে বলেছি, কেউ কোনো মাথা দেয়নি, কোনো গুরুত্বই দিচ্ছে না। গুরুত্ব দেয়নি। কি চাইছেন? আমরা জল চাইছি। কি নাম? মঞ্জু পাল, বাড়ি ভাঙামোড়া। বসিয়ে গেছে, আমাদের কলে জল নাই, ট্যাপ কলে 1 ফোঁটা জল নাই। আমরা পুকুরের জলের ব্যবহার করছি। পুকুরের জলের ব্যবহার করে শরীর খারাপ করা হচ্ছে। পুকুরের জল শুকিয়ে যাচ্ছে, গরমকালে জল পাওয়া যাচ্ছে না। ওই জল তুলে জাহাজ করে নিয়ে সব ম্যানেজ করা হচ্ছে। হ্যাঁ, এবার ব্যবস্থা করুন, আমাদের কলে জল চাই, খুব জলের কষ্ট, আমাদের জল দিতেই হবে। ভিডিও বা প্রধান জানানো হয়েছে, সব জানানো হয়েছিল, তারপরেও কোনো ব্যবস্থা নাই। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছেন যে দ্রুত পানীয় জলের ব্যবস্থা করে দিতে। ব্যবস্থা নাই, ব্যবস্থাই করছেই না, তো ব্যবস্থাই হচ্ছে না, জলও তো নেই। 3 বছর মুখের কথা, সেই পড়ে রয়েছে কল, সেই এমন করে কল যেমন দিয়ে গেছে তেমনই কল টাঙানোই আছে 3 বছর ধরে। হ্যাঁ, 3 বছর ধরে। কি নাম আপনার? আমার নাম ছায়া পড়েল। এই জায়গাটা কোথা? এটা ভাঙামোড়া। বলবেন, আপনি তো ভাঙামোড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূলের সদস্য, আপনার আমলেই এখানে কল বসানো হয়েছিল। কি বলবেন, কেন মানুষ জল পাচ্ছে না?
জল পাচ্ছে না বলতে দেখুন, যখন মানে প্রকল্পটা তৈরি হয়, আজ থেকে বছর 3 আগে বাকুপুর গ্রামে প্রকল্প তৈরি হয়। তা প্রকল্প শুরু হওয়ার থেকে শেষ অবধি পর্যন্ত আমরা ছিলাম। প্রকল্প খুব সুন্দর হলো, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী বাড়ি বাড়ি জলের পরিষেবা পৌঁছেছে। কিন্তু মাঝখানে দেখা গেল যে কল চালু পিএইচি চালু হওয়ার পর কিন্তু দেখা গেল যে কিছুটা অংশ জুড়ে জল পড়ছে, কিছুটা অংশ জুড়ে জল পড়ছে না। যেমন আমি যে ওয়ার্ডে ছিলাম 4 নম্বর প্লাস 3 নম্বর ওয়ার্ডে কোনো জলই নেই। তা সেক্ষেত্রে আমরা যখন প্রধান সাহেবকে জানালাম, প্রধান সাহেব বললো এটা আরামবাগ সাব ডিভিশনে জলের বিষয়, বলে একটা অ্যাপ্লিকেশন করুন। সেখানে একটা সাব ডিভিশনকে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পর ওনারা একটা ভিজিট ভেরিফিকেশন করলেন। ভিজিট ভেরিফিকেশন করার পর ওনারা বললেন ঠিক আছে, এখানে একটা সাব মিনি প্রকল্প হোক, তাহলে তাতে করে এই যে জলকষ্টটা হয়ে আছে সেটা আর হবে না। আচ্ছা ঠিক আছে, সেই কথা মতোই হলো। তারপর দেখা গেল 1.5 বছর আগে যখন আমার টার্ম শেষ হওয়ার মুখে, সেই সময় আমি একটু অসুস্থতা ছিলাম, তা সেই সময় সাব মিনি প্রকল্প হচ্ছিল। যাক, তাহলে ভাবলাম যে সমস্যাটা থেকে হয়তো মুক্তি পাবো। কিন্তু দেখা গেল সেই প্রকল্পটা জয়েন্ট প্রপার্টি পার্টিশন ডিলিটের মামলা হওয়ার কারণে সেই প্রকল্পটাও আজ গত 1.5 বছর বন্ধ হয়ে পড়ে আছে। তাহলে আজকে মানুষ কোথায় যাবে? পঞ্চায়েতকে জানাচ্ছি, লিখিতভাবে পঞ্চায়েতকে জানিয়েছি। কাল দুয়ারে সরকারে জমা দিতে গিয়েছিলাম, বিডিওর কাছে, বিডিও অফিসে দিয়ে আসার কথা বলেছে। ডিএম স্যারকে জানিয়েছি, ডিএম বলেছে আরামবাগ সাব ডিভিশনকে জানান। নবান্ন দিদি হেল্পলাইনে জানিয়েছি, তা থেকে মেসেজ এসছে অ্যাডিশনাল টু অ্যাকশন নেওয়ার জন্য। আমার ফোনে মেসেজ আছে দিদির অফিস থেকে। মানে কোনোভাবেই না কোনোভাবে কোনো গুরুত্ব, মানে সবাই জানে, সবাই সব বিষয়টা জানে, যে কেউ কারো মানে নেই, লিখিত দেওয়ার পরও হচ্ছে না। তাহলে কি মানুষকে এরকম, যেখানে সরকার যেখানে মানুষ কাছে পরিষেবা দিতে বদ্ধ, মানুষের একটা জল, একটা মুখ্যমন্ত্রী বারবার বলছেন জল একটা বড় ম্যাটার। স্বাস্থ্য বিষয়, জলের বিষয়, এসব দিকে তো সরকারের সবসময় খেয়াল। সেখানে এত পরিবার, 300 থেকে 400 পরিবার, তারা জলই পাচ্ছে না। তাই এটা কিভাবে কি সমাধান হবে? কি নাম আপনার? আমার নাম তাপস পোড়েল, আমি ভাঙামারা গ্রাম পঞ্চায়েত প্রাক্তন মেম্বার। একটা সমস্যা আছে, ভাঙামারা বাঘাপুর যে পিএইচি জল প্রকল্প হয়েছিল, দেখা যাচ্ছে যে ভাঙামারা বেশ কিছু জায়গায় পিএইচির জল যাচ্ছে না। সেই জন্য পিএইচি দপ্তরকে মাসপিটিশন করিয়ে জানিয়ে নতুন করে একটা অ্যাডিশনাল মানে লাইন করার জন্য একটা ডিপ টিউবওয়েল করা হয়েছে। তার খনন কার্য শেষ হয়েছে, কিন্তু যে জায়গাটায় হয়েছে ভাই ভাই দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্বর জন্য সেটা আরামবাগ কোর্টে একটা কেস চলছে, কেস হয়ে গেছে। কেস চলার জন্য কাজটা বন্ধ আছে, নানা দিন চালু হয়ে যেত। আর ওখানটা চালু হয়ে গেলে অ্যাডিশনাল যে সাব সেন্টার যেটা চলছে ওটা চালু হয়ে গেলে প্রত্যেকের বাড়িতেই জল যাবে। সেটা এই বিষয়টা আমরা যেমন বিডিও, আরামবাগের পিএইচি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কদিন আগে আমাদের পুরসভাতে ডিএম ম্যাডাম এসেছিলেন, ডিএম ম্যাডামের কান পর্যন্ত আমরা পৌঁছে দিয়েছি। ওনারা আশ্বাস দিয়েছেন যে খুব যত তাড়াতাড়ি এই সমস্যা মিটিয়ে কাজটা চালু করার জন্য, তাহলেই সমস্যা মিটে যাবে। কি নাম আপনার? আমি প্রধান তপন স্বামী, ভাঙামারা গ্রাম পঞ্চায়েত। খুলে ফেলে দাও জাতির বর্ম, এ পরব মানে মানব ধর্ম। 22 থেকে 26 জানুয়ারি আরামবাগের সিবিএসই স্কুলের বিপরীতে তেঘরি মাঠে শুরু হতে চলেছে আন্তর্জাতিক গোসাই পরব। এবছরের বিশেষ আকর্ষণ 27 জানুয়ারি থাকছে ধুলোট। সকলে অবশ্যই আসবেন।